তোর ফয় তাকাবো নে, তোর ফয় তাকায় তারপর মরবো, তোর ফয় তাকায় মরতেছি না। আরো বড় বীর হও, আরো আরো বিয়ে করো। যদি আলেকজান্ডার গ্রেট হও তাহলে বিয়ে করো 10 খান। বাসায় কেউ নাই, আমি একা, আমি একা, বড় একা। বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাবান গেছে সব নানির বাড়ি, স্কুল ছুটি হলে যাওয়া হয়। নানির বাড়ি ঘুরে গেলে তারা আসবে, ঘুরে আসার পরে নানি বাড়ি ঘুরে আসার পরে তারা যাবে দাদি বাড়ি, মানে আমিও যাব পাবনা 23 তারিখে ইনশাল্লাহ। অনেকদিন গ্রাম দেখি না, গ্রামের আলপথ, গ্রামের বাতাস, মাঠ ঘাট, বিল, মাছ মারা, বাজার, সকালের টাটকা শাকসবজি, দুধ, আহ, টাটকা মাছ। আমি বাম হাত দিয়ে খাচ্ছি না, ডান হাত দিয়ে খাচ্ছি, কারণ ক্যামেরার মুডটা সেলফি মুডে করা, তো এখানে ডান মনে হচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছি। আর বাম হাত দিয়ে খাইলে সমস্যা নাই। যারা ড্যাবরা তারা কী করে, অ্যাবরা ড্যাবরা, তারা তো বাম হাত দিয়ে খায়, তাই না? কিন্তু অনেক ক্রিকেটার আছে বাম হাতে ব্যাটিং করে, বোলিং করে ডান হাত দিয়ে। আজব লাগে আমার কাছে এটা। সৌরভ গাঙ্গুলি ভারতের বাম হাত দিয়ে বিশাল ছক্কা মারতেছে, বল করার সময় ডান হাত দিয়ে মিডিয়াম পেস। আর আমরা তো ডান হাত ছাড়া কিছুই করতে পারি না। খাচ্ছি রুই মাছ, বউ রান্না করে দিয়ে গেছে। বউ না থাকলে এই একটা সমস্যা, একটু সব কিছু গোছগাছ করে নিয়ে এসে খাওয়া দাওয়া খুব প্যারা। তাছাড়া সব দিক দিয়ে স্বাধীন, বউ বাপের বেড়ে গেছে, বউও স্বাধীন, আমিও স্বাধীন। আমি বলতে পারেন তাহলে একসাথে থাকলে কি পরাধীন? সংসার মানেই পরাধীন। সংসার জিনিসটা একটা মানে কি বলবো, মানুষ খুব বেশি দায়ে না পড়লে আসলে সংসার করতো না। সংসারের মতো প্যারা জগতে আছে, আজ এটা নাই, ওটা নাই, এটা না, ওটা ওটা এটা নাই, ওটা নাই, নাই 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 নাই। যারা চিরকুমার থাকে তাদের লাইফ কেমন কাটে আল্লাহ জানে। তবে জীবনে আসলে সব কিছু স্বাধীন নেওয়া উচিত। চিরকুমার থাকলে হচ্ছে যে জীবন থেকে সে জীবনের অনেক স্বাদ নিল না, সে বিচ্ছিন্ন হয়ে গেল। বিয়ে শাদী করে এগুলো একটা সাহসের ব্যাপার। যদি বীর হও বিয়ে করো, যদি আরও বড় বীর হও আরও আরও বিয়ে করো। যদি আলেকজান্ডার গ্রেট হও তাহলে বিয়ে করো 10 খান। এখন নিলাম ডাউল। আমি একা একা খাইতে পারি না, আলসিমি লাগে। এই যে ভিডিওটা করতেছি না, তার মানে এটা হচ্ছে যে আমি একটু ব্যস্ত আছি। বাসায় যখন খাই আমি সাধারণত সবসময় সাথীর সামনে বসে থাকে, যতক্ষণ খাবো ও বসে থাকবে সামনে। ছেলে মেয়েগুলো থাকে না, ছেলে মেয়েগুলো এখন বড় হয়ে গেছে, তো নেতা হয়ে গেছে। দিন শেষে বউটাই কাছে দেয়, বউ ছাড়া জগতে আসলে কিছু নাই আর। বউ 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 বউ। গরম, সব গরম গরম। আমাদের এক তালই ছিল, আল্লাহ তার বেহেস্তে নসিব করুক, আমার একমাত্র বোনের শ্বশুর। আমরা 8 ভাই 1 বোন। তো সেই বোনের বিয়ে হচ্ছে খলিলপুর, আমাদের বাড়ি গ্রামে, আমাদের রানীনগর। বোনের বিয়ে হচ্ছে খলিলপুর। তো আমার সেই বোনের শ্বশুরের নাম ছিল নাদের মণ্ডল, তারা মণ্ডল ফ্যামিলি। আমি প্রায়ই খাওয়াইতাম, এ মণ্ডল, পাইদে পাইদে করে গন্ডগোল। ও আলহামদুলিল্লাহ, পানি কই?
এই যে পানি না নিয়ে বেশি খাওয়ার সময় চশমা খুব ঝামেলা। 40 বছর বয়সে কানা হয়ে গেছি। তো যেটা বলতেছিলাম, আমার সেই বোনের শ্বশুর, তারা ওই সময় একসময় জমিদারের মধ্যে ছিল, প্রচুর জায়গা জমি। তো সেই নাদের মণ্ডল, সে সব কিছু খাইতে গরম, গরম না হলে সে খাইতে পারতো না। ভাত গরম থাকবে, সব কিছু ঠান্ডা খাবেই না। এবং গরম জিনিস খাইতে খাইতে তার একটা প্রবলেম হয়ে গেছিলো যে তার যে খাদ্য নালী, যেটা এদিক দিয়ে গরম যাইতে যাইতে যেতে নাকি খাদ্য নালী নাকি একটু পুড়ে গেছিল। এত গরম খাওয়া ঠিক না। জগতে আসলে কোনো গরমই ভালো না, বেশি গরম ভালো না। কুল ম্যান, কুল। এবং সেই নাদের মণ্ডলের খয়রা তোমার মনে আছে, গ্রামে ঢাকা শহরে বলে কুলখানি, আমার গ্রামে বলে খয়রাত, আর আঞ্চলিক ভাষায় যদি বলে ফয়তা, ফয়তা। তাই যাচ্ছি একটু ফয়তা খাই আসি। অনেকে গ্রামে গালাগালির মধ্যে ফয়তা শব্দটা ইউজ করতো। তোর ফয়তা খাবো নে, তোর ফয়তা খায় তারপর মরবো, তোর ফয়তা যা খায় মরতেছি না, এরম ডায়লগ অনেক শুনছি। মানে ফয়তা খাবে মানে হচ্ছে যে ও মারা যাবে, তারপর ফয়তা খাবে, তার মানে হচ্ছে যে আক্ষরিক করতে তাকে মানে ওর মরার একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে এখানে। কবি এখানে বোঝাতে চাইছে যে সে তাকে মেরে ফেলা হবে, তারপর সে ফয়তা খাবে। এটা কোনো কথা? জলজন্ত মানুষকে মাইরে তুমি ফয়তা খাবা, এটা কোনো কথা? এবার আমি নেব একটু মুরগি, আপনাদের দেখাতে পারতেছি না, দুঃখিত। একটা রান, ছেলে মেয়ে থাকলে এই রান আমি সাধারণত ছেলেমেয়েরাই খায়, ছেলে মেয়ে দুজন মিশায়, বিশেষ করে মেয়েটা রানই পছন্দ করে। অথচ এই মেয়ের ভাবি যে এই মেয়ে যখন বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ি গিয়ে রান পাবে? বেটার বউরা রান পায় আমাদের সমাজে? পায় না। এই যে কষ্ট করে মেয়ে মানুষ করতেছি, অনেস্টলি বলে আমারই কেমন জানে এখনই পড়ার নষ্ট নয় যে মেয়েরে কীভাবে কই বিয়ে দেবো, কেমনে থাকবো, কী করবো, আল্লাহ রহম করো। পরে আমার মনে হয় যে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করবে, আল্লাহ আসে পরে যেটা ভালো হয় সেটাই করবো। আমাদের দায়িত্বটাকে শুধু পালন করতে হবে, মানুষের মতো মানুষ করে দিতে হবে, বাদ বাকিটা বাবা মার না হলে আসলে বোঝা যায় না বাবা মার দরদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার খাওয়া দাওয়া শেষ, অফিসে যাব, খাওয়া দাওয়া শেষ। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দেয়, কারণ তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু। আবার মাঝে মাঝে খুব রাগ, তার ধ্বংস করে দেওয়া হবে এরকম হুমকিও আল্লাহ দিয়েছে বহুত জায়গায়। লুত আলাইহিস সালামের আমলে এত পাপ বেড়ে গেছিল, জমিন উল্টায়া ওই প্রজন্মটাকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ। আল্লাহ কিন্তু সেই রাগ। আল্লাহ আমাদের মাফ করো, আমরা পাপী বান্দা, আল্লাহ মাফ করো, মাফ করো। সেই স্বাদ, এত স্বাদ কে ফাইল লাগতেছে। সাথে কি রান্না করতে গেছে, স্বাদের চোটে মুখ মারিয়ে নিতেছে। হুম, সেই স্বাদ। খাওয়া শেষ, দাইন।
বাই বাই।